সকলকে আমি নমস্কার জানাই, বুড়োমাকে প্রণাম জানাই। আপনারা এই দাদার পেজটা ফলো করবেন। ওনার পেজের নাম কি আমি পুরো সঠিক জানি না, তবে উনি এই ছাগলাদা বুড়োমার গাছতলার বুড়োমার গাছতলার ইতিহাস জানতে এসে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই ছাগলাদা বুড়োমার গাছতলা 300 বছর জাগ্রত মায়ের গাছতলা। কিন্তু এই জায়গা আগে কোনো এক সময় শুনছি যে বুড়োমার গাছতলার ঘাটে যদি কারোর মায়ের ছেলে মেয়ের বিয়ে হতো, তা সে জায়গা চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ নাই, কিন্তু সে সামর্থ্য আর কি দিত। কিন্তু কোনো এক সময় কোনো একটা লোক একটা জিনে রেখে দিছিল বলে সে থেকে আর দেয় না, সে থেকে এই বুড়ো মা আর দেয় না। না দিলে এইবার একজন আছে তোমার এই ছাগলের ব্যবসা করে, তা প্রত্যেকদিন চিন্তা করে যে এই সে সময় এই বুড়োমার গাছতলা আশে গুলি দিয়ে এই বুড়োমার গাছতলা আশেপাশে কোনো মানে ছিল না, এই ছোট্ট একটা জায়গা ছিল, সিঁড়িম একটা জায়গা ছিল। তখন আর কি ওই ছাগলের ব্যবসা করে। তা বলছে যে বুড়োমা, আমার এই ছাগলের ব্যবসা যদি লাভবান হই তা তোমাকে আমি একটা ছাগল দান করব। কিন্তু সে লোক দান করি নাই, তার উপলক্ষে 3 বার তার লাভ করার পরেও সে দেয় না মাকে। না দিলে তার ছাগলে 18 পাখি চিত্রা নদীতে যখন ডুবে যায়, তখন শুনছি যে অমাবস্যা পূর্ণিমাতে ওই ছাগলের নেদি ভাসত। এটা মানে শোনা কথা, এই দুনিয়া ছাগলাদা হয়েছে। এখন তো মনে করি আমরা সবাই ছাগলাদা বুড়োমার গাছতলা বলে পরিচয় দিই, কিন্তু অরিজিনাল ছাগলাদা এভাবে। এরপরে আসলো কিভাবে, এরপরে আসলে এক জেলে মাছ ধরতে আসলে ওই জেলে আর কি আশা করলো, সবাই আমরা আশা করি যে বুড়োমার কাছে আমরা ভগবানের কাছে গেলে আমরা কিছু না কিছু লাভ, কিছু না কিছু আমরা তৃপ্তি পাবো। তখন ওই নতুন জাল বাইন্ধে যখন মার ঘাটে খেয়াও দিলে ওই জাল আর উঠতে পারে না। তখন ডুবুরি আনলো, ডুবুরি আনার পরে বললো কি দেখেন যে ডুবুরি এলাকা বললো যে ভাই তোমার জাল পাওয়া যাবে না। দেখে যে ওই নৌকোয় আগা নাই পাছা নাই বুড়োমার স্বয়ং বসা। তখন চতুর্থ সাইডে আসে, তখন আর কি ডুবুরিকে বললো যে ভাই, ঘুমের ঘরে বললো যে ভাই এই জাল পাবেন না। কয় কেন? তা জাল পাবো না কেন? কয় দেখো আমাকে মাছে ঠুয়ায় আমরা নিলিবিলি বসে আছি জলের তলে, 2 আগা নাই পাছা নাই বুড়োমা বসা। তখন আর কি নৌকলারে ডুবুরিওয়ালা বললো যে ভাই আপনি নৌকো পাবেন না। তখন ও চলে গেল। তারপরে মনে করে যে সে নৌকো জাল না ফালিও আমার মনে হয় বুড়োমা কিছু না কিছু তার আগে আস্থা দিছে। এরপরে মনে করেন একজন আসলে এই বুড়োমার এই গাছতলা আমরা যে জায়গায় ভিডিও বানাচ্ছি, এই জায়গা শুধু এই মন লাগছে ওই গাছ হচ্ছে প্রধান। ওই গাছে মানুষ ওই জায়গাটা হিজল গাছ ছিল, ওই জায়গায় মানুষ পূজা করতো। পরে প্রফুল্ল রায় গদিয়াবাড়ি উনি এখন কয়ে থাকে, উনি এই বুড়োমাকে বানাই দিছে। এর থেকে মনে করো বুড়োমা সবাই আমরা জানি যে ছাগলাদা বুড়োমা, কিন্তু আগে মানুষ হিজল গাছে পূজা করতো। আর এই চতুর্থ সাইডে শুধু বেত বাগান। আসতে গেলে যদি কোনো মুসলমান যদি ওই রাস্তাতে যেত তার ধর্মের কথা বলতো, হিন্দু গেলে সনাতন ধর্মের লোক গেলেই তার ধর্মের কথা বলতো। এমন একটা ভয়ঙ্কর জায়গায় মায়ের গাছতলা ছিল। কিন্তু ওই সাপুরে যখন সাপ ধরতে আসলেই দেখে যে যখন আর কি খোট টোট দিছে, আমরা যে জায়গায় ভিডিও মানে যে জায়গায় আমরা আসি মায়ের কাছে, এই জায়গা আর কি খোট টোট দিলে দেখে মসজিদ নাম করে এক সাপুরে ছিল, তার বাড়ি আছে 52 সে খোট টোট দিছে। দেওয়ার পরে কি হবে, তারপরে আর কি দেখে যে প্রথমে একটা সাপ আইছে চিকুন, তার কোনো আগা মানে নাই আইছে। পরে দেখে যে ধামার মতন এটা আইছে কপালে লাল সিঁদুর দিয়া। তখন আর কি মসজিদ তা দেখে ভয় পায়। তখন আর কি মসজিদ চিন্তা করলো যে আমি তার আজকে বাঁচবো না। তখন মসজিদ একটা নতুন বস্ত্র ঘাড়ে দিয়ে বললো কি যে মা আমি তো ভুল করেছি মা, তা তোমার এই জায়গা আমি কালা পাটা ধলা পাটা দিয়ে দেবো মা, তুমি আমার এই মাত্র থেকে মা ক্ষমা দৃষ্টি দেখো মা। তখন আর কি বুড়ো মা আরো জাগ্রত হয়ে গেল। তা এই বুড়ো মার গাছতলা এর আশেপাশে কোনো হিন্দু নেই, মানে 2 মাইল 5 মাইলের নিচে কোনো হিন্দু নেই, সবই মুসলমান। কিন্তু আমি পূজারি বুড়ো মার গাছতলা, আমার নাম অসীম বিশ্বাস, আমি মায়ের কাছে থাকি, এই হচ্ছে পরিচিত। কিন্তু মায়ের তো অগাধ, আমার এই বুড়ো মা প্রত্যেকটা শনি মঙ্গলবার এই জায়গায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো ফুটাফুটি নাই, কিন্তু সব ধরনের লোক আমার মায়ের কাছে আসে। কেউ বিদেশ যেতে পারে না, কেউ চাকরি হয় না, কারোর ছেলে মেয়ে হয় না, কারো রোগ ব্যাধি জরা বিভিন্ন প্রকারের মানুষ। আমি 365 দিনে আমি মায়ের কাছে থাকি, 365 দিনে আমি মায়ের কাছে থাকি। তো আমার কাছে কথা আছে কি যে এই দাদার পেজটা আপনারা ফলো করবেন। ছাগলাদা বুড়োমার 300 বছর জায়গা, উনি ভিডিও বানাতেছে, ওনার বাড়ি গোপালগঞ্জ পোরভারে। তাই আপনারা সবাই ওনার জন্য একটা আশীর্বাদ করবেন যে উনি এই ভিডিও বানাচ্ছে মায়ের ভিডিও। আমি ওনার জন্য আশীর্বাদ করি, বুড়োমার কাছে প্রার্থনা করি, হে বুড়োমা তোমার এই ভক্ত তোমার ভিডিও বানাচ্ছে, বড় আশা নিয়ে তোমার কাছে। আমার হয়তো মুখের কিছু বাণী শুনতে আইছে, হয়তো আমার কিছু ভুল হতে পারে মা, তা ক্ষমা দৃষ্টি দেখে জানো ইনি জানো ভবিষ্যতে জানো আরো কিছু বড় হতে পারে। আমরা তো সবাই আশা করি মা, এই লোক ভিডিও বানাচ্ছে যে এই লোকের ভিডিও মানুষ শেয়ার করবে, মানুষ লাইভ শেয়ার করবে, এইভাবেই তো আমরা মনে করি। আমরাও তো ভগবানের পরে বুড়োমার পরে নির্ভর করি। মা তোমার জন্য আর একজনের এই ভিডিওটা যদি করুণাময় মা, এই ভিডিওটা একজন শেয়ার করলে তাতে মানে তোমার জায়গা তোমার সম্মান হবে, তোমার মানুষ তোমার লাইভ শেয়ার করে, মানুষ তোমাকে ভালোবাসবে যে না অমুক জায়গাটা ছাগলাদা বুড়োমার গাছতলা। তবে কয়েক জেলার ভিতরে বুড়োমার গাছতলা পরিচিত। আপনারা ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন।
আশীর্বাদ করি ছাগলাদা বুড়োমার গাছতলার এই যে দাদা ভিডিও বানাচ্ছে, ইনার জন্য বুড়োমারে কই মা তুমি এই দাদার জন্য একটু আশীর্বাদ করো, যেন ইনার পরিবার যেন ভালো থাকে। ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। জয় বুড়োমা। জয় বুড়োমা। মা আপনার এই ভিডিওটা আপনার এই দাদাকে সব জায়গায় আমি ঘুরাই দেখাচ্ছি, আপনারা সবাই ভিডিওটা দেখবেন। এই হচ্ছে ছাগলাদা বুড়োমার গাছতলায় সেই একজন দয়াময়ী মা, এই হচ্ছে সেই ছাগলাদা বুড়োমা। আর এই হচ্ছে মূলত মনে করেন যে এই বুড়োমার গাছতলার ঐতিহ্য হচ্ছে এই যে প্রথম ঐতিহ্য হচ্ছে এই যে এই নিচে একটা ইজেল গাছ, এই জায়গায় দুধ কলা দিতে দিতে এই জায়গা দুধ কলা দিতে দিতে মনে করেন যে অনেকের মানসিক পূজা, প্রত্যেকটা বারে 4-5 মানসিক পূজা আসে। তারপর তোমার এই যে মনে করো শীতলা মন্দির, এই যে শীতলা মন্দির, এই যে শীতলা মন্দির, এই জায়গা ভাড়া টাড়া বান্ধে অনেকে ছেলে মেয়ে হয় না, অনেকে চাকরি মাকরি হয় না, অনেকের নানান ব্যাধি নানান সমস্যা, হয়তো এইসব গাছ গাছালিতে এইসব ভাড়া মারা বাঁধছে, অনেকের আশা পূর্ণ করে মা। তাই আর প্রথম স্থান দ্বিতীয় স্থান হচ্ছে বুড়োমার গাছতলায় 2 জায়গা হচ্ছে প্রধান। আর যা কিছু মন্দির টন্দির পরে মনে করে আবির্ভূত হয়ে পরে ভক্তরা হয়তো সহযোগিতা করার পরে পরবর্তীতে এই জায়গাও একটা হিজল গাছ ছিল। আর আমরা যে জায়গায় হাঁটি আসছি সে জায়গায় শুধু বেত বাগান ছিল। এই মনসাতলা এই নাম করা মা মনসা মা, কিন্তু এই বুড়ো মা মনসা এই জায়গাতে রাস্তা দিয়ে হেঁটে আসলি তার বুট হয়ে আসতে যেত, বেতে টেনে ধরতো, এমন একটা ঐতিহ্য জায়গা ছিল এই জায়গা। এই আসছে মনে করো মানে এই দুটো জায়গায় অরিজিনাল প্রকৃত মার ধামে। আর এই যে আমরা যখন হাঁটতেছি এই জায়গা কিন্তু শুধু খালি হিজল গাছ ছিল, মানে শুধু খালি বেত বাগান, এই পত্তরটা শুধু খালি বেত বাগান ছিল, বেত বাগান হিজল গাছ বিভিন্ন প্রকারের গাছ গাছালি ছিল। এই আছে তুলসীতলা এই যে। আর এই আছে তোমার রাধাকৃষ্ণ মন্দির ছাগলাদা বুড়োমার ওইটা। এ আছে রাধাকৃষ্ণ মন্দির বুড়োমার গাছতলা রাধাকৃষ্ণ মন্দির এই যে। আর এ হচ্ছে তোমার দুর্গা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। এরপর দ্বিতীয় আছে মা অষ্টনাকের মন্দির, এরপরে দ্বিতীয় আছে এই যে মা অষ্টনাকের মন্দির, মা অষ্টনাকের মন্দির, এই যে মা অষ্টনাকের মন্দির। মা কালী মন্দির আছে, এই যে কালী মন্দির, এই কয়েকদিন শিব চতুর্দশীতে মা কালী পুজো হয়েছে, এই হচ্ছে মা কালীর মন্দির। এরপর আছে বাবা লোকনাথ মন্দির, এই যে বাবা লোকনাথ মন্দির, বাবা লোকনাথ মন্দির, এই যে এই হচ্ছে বাবা লোকনাথ। এই যে ভক্তরা বানাই দিছে, এই ভক্তটা একটা কাহিনী আছে। এই ভক্তটা প্রথম যে সময় বাবা লোকনাথরা বানায় দেয় তখন এই ছেলেটা এইসব টাইস ফাইস কিছু ছিল না, তখন এই ছেলেটা যখন কোরিয়া যায় তখন বলছিল যে বাবা আমি যদি কোরিয়া যেতে পারি তাহলে আপনাকে আমি দেখবো। কিন্তু সেই এইভাবে বানাই দিয়ে খুলনাতে বানায় এনে সে এইভাবে তুই চলে গেল দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এই বাবাকে বানাই দিছে টাইস তুই দিয়ে বাবার তো 150-60-70 হাজার বানাই দিছে। তা বাবা লোকনাথ একজন কঠিন একটা বীর বাবা, এর মতন বাবা হয় না। কিন্তু আমাদের হয়তো জন্মাইছে মানে বাপ মা জন্মাইছে, কিন্তু এই জন্মের মতন জন্ম হয় না। কিন্তু সে তার আশা পূর্ণ করেছে, এই যে টাইস দিছে, এই গ্রিল দিছে, এই যে বাবারে বানাই দিছে 30-40 হাজার টাকা পাথর দিয়ে বানাই দিছে। তা সবার ভাগ্য তো সবাই ধরে না, বাবা লোকনাথ একজন দয়াময়ী, যেটা সত্য কথা। তারপর তোমার এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির, এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির, এইটা মনে করেন যে এই বেতিটা আমি করেছি হরিচাঁদ ঠাকুর মা শান্তি মাতারে। এই জায়গায় আগে ছিল সবাই জানে যে মা শীতলা, কিন্তু না, প্রকৃত হচ্ছে এটা হরিচাঁদ মন্দির। কিন্তু অনেকে ভিডিও বানাতে আসে, কিন্তু সে সময় হরিচাঁদ ঠাকুর ছিল না, তখন আমি নিজে ইচ্ছা করে হরিচাঁদ ঠাকুরকে আমি বানাইছি আমার অর্থ এনে দিয়ে, হয়তো ধরো তারই, কিন্তু এটা কমিটির বানানো উচিত ছিল, কিন্তু এটা আমি কমিটি না, এটা আমি বানাইছি। আর এর পাশে আছে শিব মন্দির, এই শিবটাও মনে করেন যে যখন আমি শিবটাকে বানাবো আমার ইচ্ছা আছে যে আমি বাবা শিব লোকনাথের মতন পাথর দিয়ে বানাবো, কিন্তু আমি পারতেছি না। তাই কিন্তু আমার এই মন্দিরটাও আমার করা, কিন্তু এই জায়গা মনে করো আমি কষ্ট করি। এই রাস পূজা হয়েছে কয়েকদিন আগে, এই যে কাতি মাসে রাস পূজা হয় ওই জায়গা, সেই জায়গাটা। আর এরপর আসছে তোমার গঙ্গা মন্দির, এই জায়গা টোটালে মিলে মা গঙ্গা মন্দির, বুড়োমার মন্দির, বট ইদল গাছতলার মন্দির, শীতলা মন্দির, তুলসীতলা মন্দির, মা মনসা মন্দির, কৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির, অষ্টনাকের মন্দির, কালী মন্দির, বাবা লোকনাথ মন্দির, হরিচাঁদ মন্দির, বাবা শিব ঠাকুরের মন্দির। ওং শিবায় নারায়ণ, ওং শিবায় নারায়ণ, ওং শিবায় নারায়ণ। এই দোকানটা আছে বুড়োমার, কিন্তু বুড়োমার
বুড়ো মার দোকান, কিন্তু আমি নাম দিছি বুড়ো মা স্ট্যান্ড, কিন্তু এই জায়গা তো আর আমার নাম দিই নাই। কিন্তু এই জায়গা আমি মনে করো মায়ের কাছে থাকি বিদায়, তাই মায়ের ঐতিহ্য ধরে রাখার চাই, যে বুড়ো মার গাছতলার মার দোকান, জায়গা আমার না। কিন্তু আমি কি এটা করেছি দাদা, কি আমার অপরাধ? মানে এটা কি আমার অপরাধ হয়েছে? আমি মনে করো বুড়ো মার গাছতলা মার একটা দোকান আছে, বুড়ো মার তো সবই আছে দাদা, আমার কি আছে? বুড়ো মার দোকান আছে, বুড়ো মার মা গঙ্গা আছে, মা শীতলা আছে, বুড়ো মা আছে, সবকিছু বুড়ো মার আছে, কিন্তু আমি তো কিছু নিতে পারবো না। সবই থাকবে, হয়তো দেখা যাচ্ছে ভক্তের আশীর্বাদ, তাই আমি মনে করো এই পর্যায়ে, কিন্তু এই পর্যায়ে আমি উঠেছি, এছাড়া আর কিছু না। কিন্তু আমি তো কিছু নিতে পারবো না, সবই তো বুড়ো মার থেকে যাবে, যেটা আছে বাস্তবতা। তা আপনি এই কথাটা ধরেছেন, ভালো লাগছে, ঠিক আছে। আপনারা ভিডিওটা, বুড়ো মার গাছতলার দোকান, আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যাই, আপনি ভালো থাকেন।